আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে দারুণ একটা পুডিং এর রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। কিছুটা ভিন্ন হবে from previous time. আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। So keep on watching until the end. ফার্স্ট এখানে মিল্কটাকে আমি জাল দিয়ে নিচ্ছি। আর হচ্ছে আজকে 2টা পুডিং বানাবো, two different kind. Actually what I mean is two different flavor. সো আপনারা দেখতে থাকুন যে আমরা কিভাবে এই পুডিং গুলো বানাই। আপনাদের ভালো লাগবে। অ্যান্ড অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সো ফর দ্য ফার্স্ট পুডিং we have strawberries here. প্রথম পুডিং এর জন্য এখানে স্ট্রবেরি নেওয়া হয়েছে। এই স্ট্রবেরিটাকে আমি কেটে তারপরে এটাকে আমি জাল দিব। সো স্ট্রবেরি গুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন অল্প একটু সুগার দিয়ে দিচ্ছি। এটার জ্যাম বানাবো না। I'm going to blend this later on. So first এই স্ট্রবেরি গুলোকে সুগার দিয়ে মেল্ট করে নিচ্ছি। So I'm going to make strawberry puree out of real strawberry. স্ট্রবেরিটা মেল্ট হতে একটু সময় লাগবে, so be patient. আর আমি বেশি সুগার ইউজ করব না। এখানে যতটুকু সুগার ইউজ করব এটা দিয়েই পুডিংটা বানানো হবে। সো অল্প করেই সুগার অ্যাড করা হয়েছে and you can see the strawberries are melting. আপনাদেরকে দেখাতে ভুলে গেছি কিন্তু আমি স্ট্রবেরির মধ্যে অল্প একটু ফুড কালার দিয়েছি, a little bit of red, because এই স্ট্রবেরিটা এতটা কালার হয়নি and it was super white, so I added a little bit of red food color and এটা এভাবেই করে আমি বন্ধ করে দিব কারণ এটাকে আমি later on blend করব। স্ট্রবেরিটাকে ব্লেন্ড করে নিয়েছি এখানে। For the second pudding এখানে মালটা নেওয়া হয়েছে। We have tangerine here. আর 2টা ইউজ করব আজকে। এই 2টা ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি। Adding a little bit of sugar. And since এই মালটাগুলো একটু বড় বড়, এটা একটু সময় লাগবে মেল্ট হতে। আমি এটাকে একটু গালানোর জন্য একটু প্রেস করে দিচ্ছিলাম, so then the juice would come out. আমি previously আপনাদেরকে পুডিং বানানো দেখিয়েছি, but it was the original pudding without any flavor. That's like the plain pudding. কিন্তু আজকে একটু ভাবলাম যে বাড়িতে অনেক ফ্রুট আছে, so why not make something more delicious out of these fruits. So here এই যে ফুড কালার আমি নিয়েছি, এখানে অল্প একটু অরেঞ্জ কালারের ফুড কালার ইউজ করব, just a little drop, 1 থেকে 2 ফোঁটা ড্রপ দিব and এটাকে আমি ভালো করে মিক্স করে নিব just to add a little bit of color. কারণ খাবারটা যখন একটু কালারফুল হয় এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও মজা লাগে। সো অল্প একটু অরেঞ্জ কালার দেওয়া হয়েছে এখানে and এটাকে আমি এখন বন্ধ করে নিব। ব্লেন্ড করে নিয়েছি অরেঞ্জটাকে। পুডিং বানানোর জন্য ক্যারামেল লাগবে, সো এখানে একটা প্যানের মধ্যে আমি সুগার দিয়ে দিয়েছি। এই সুগারটাকে আমি ভালো করে মেল্ট করে নিব ক্যারামেল বানানোর জন্য। মেক শিওর করতে হবে যে সুগারটা যেন বেশি পুড়ে না যায়, কারণ এটা বেশি পুড়ে গেলে এটা খেতে মজা লাগবে না। দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে। এখন এটাকে আমি তুলে নিব। এই সুগারটা বেশি সময় রাখতে হয় না ক্যারামেল বানানোর জন্য, কারণ like I said বেশিক্ষণ রাখলে এটা শক্ত হয়ে যাবে and it's not gonna taste good. সো এখানে 2টা স্টিলের বাটি নেওয়া হয়েছে, একটা বড় আর একটা মিডিয়াম সাইজ। এটাতে আমি এই ক্যারামেলটাকে দিয়ে দিচ্ছি। 2টাতে ভালো করে ক্যারামেল দিব, a good amount for both of them. And ক্যারামেলটা একটু thick হলেও সমস্যা নেই, it's fine. And then let's go to the next step, which is egg. এখানে একটা বাটির মধ্যে ডিম অ্যাড করে নিচ্ছি। সো এখানে 3টা ডিম অ্যাড করেছি। ডিমটাকে আমি whisk করে নিব। ভালো করে whisk করতে হবে যেন পুরোটা ভালো করে মিক্স হয়। And then after that এটাতে 1 tablespoon cornstarch দেওয়া হয়েছে। এখন ভালো করে এটাকে আবার whisk করে নিতে হবে। এই cornstarchটা হচ্ছে optional, you don't have to put this.
but if you want to you can. সো সবকিছু ভালো করে whisk করার পরে এখানে স্ট্রবেরি পিউরি যেটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম এটা দিয়ে দিয়েছি। দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে। ভালো করে এই ২ টাকে মিক্স করে নিতে হবে বিকজ আমরা পুডিং বানাবো অ্যান্ড আবার বেশিও whisk করব না কারণ বেশি whisk করলে এটা ভালো করে পুডিংটা জমবে না। সো এখানে মিল্কটাকে নিয়ে নিচ্ছি। আমি যে মিল্কটা জাল দিয়েছিলাম সেই মিল্কটাই এড করে নিচ্ছি। ভালো করে মিক্সচারটা মিক্স করে নিতে হবে। বাবল আসলেও সমস্যা নেই অ্যান্ড দেন আফটার ইউ ডান মিক্সিং দিস এটাকে আমরা ছেঁকে নিব। এই বাটির ক্যারামেলটা জমে গেছে দেখুন। এখন এটার মধ্যে একটা ছাঁকনি নিয়েছি এটাতে ছেঁকে নিব যেন এই মিক্সচারের মধ্যে যদি কোনো লাম্পস থেকে থাকে তাহলে এটা মিক্স হয়ে যাবে ভালো করে। অ্যান্ড এটা অল্প দেখলেও এটা এত অল্প না কারণ এটা যখন পুডিংটা জমবে এটা আরো বড় হবে। এটা ফুলে উঠবে কারণ এটাতে ডিম দেওয়া হয়েছে অ্যান্ড উই অলসো অ্যাডেড কর্ন স্টার্চ। সো ভালো করে ছেঁকে নেওয়ার পরে এই যে এখানে ফেনাটা রয়ে গেছে অ্যান্ড এখানে আমাদের স্ট্রবেরি পুডিং রেডি। এখন তৈরি করব সেকেন্ড ওয়ান। সেম একটা প্যানের মধ্যে আবারও ডিম অ্যাড করে নিচ্ছি। এটার মধ্যেও ৩টা ডিম অ্যাড করা হচ্ছে। whisk ওয়েল ভালো করে whisk করে নিতে হবে। ইফ ইউ ডোন্ট নো পুডিং এর মধ্যে ডিমটা একটু বেশি দিলে পুডিংটা খেতেও মজা লাগবে বেশি। অ্যান্ড সেটা ভালো করে whisk করার পরে এটাতেও ১ চামচ কর্ন স্টার্চ দেওয়া হয়েছে। এখন এটার মধ্যে ট্যাঞ্জারিন পিউরিটা দিয়ে দিচ্ছি যেটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি মিল্ক। ভালো করে মিক্সচারটা whisk করে নিতে হবে। অ্যান্ড keep that in mind এটা বেশি সময় whisk করতে নেই। অ্যান্ড দেন এটাকেও ছেঁকে নিব এখন। এটা হচ্ছে সেকেন্ড বাটি অ্যান্ড ক্যারামেলটা জমে গেছে। ভালো করে এটাকে ছেঁকে নিতে হবে অ্যান্ড সিন্স এটা tangerine puree it's gonna have a lot of tangerine peels. আস্তে আস্তে এটাকে ছেঁকে নিতে হবে। এই এক্সট্রা ট্যাঞ্জারিনটাকে আমি ফেলে দিব, এটাকে ইউজ করব না। জাস্ট রসটা নিয়ে নিচ্ছি। এটা পুরোটা ভরে গেছে দেখুন। সো এখানে একটা প্যান বসিয়েছি এটার মধ্যে একটা পাতলা কাপড় দেওয়া হয়েছে এটার উপরেই পুডিংটাকে বসিয়ে দেওয়া হয়েছে। পুডিং এর ঢাকনাটা দেওয়া হয়েছে এখন এটাকে ঢেকে দেওয়া হবে। এটাকে ২০ মিনিট এভাবে করে রেখে দিব ফর দ্য পুডিং টু হার্ডেন আপ। এটা হচ্ছে সেকেন্ডটা এটার মধ্যেও একটা কাপড় দেওয়া হয়েছে এটার মধ্যে দিয়ে দিচ্ছি সেকেন্ড ওয়ান। এটা এখন ঢেকে দিব। বোথ পুডিং একসাথেই করা হয়েছে। And so we steam it for 20 minutes. এটাকে ২০ মিনিট পরে আমরা চেক করেছি and এটা অলমোস্ট কুকড। পুরোপুরি জমেনি এখানে পোক করে দেখাচ্ছি আপনাদেরকে। It's gonna take a little bit more time. So আরো কিছুক্ষণ এটাকে রেখে দিব for about 7 to 10 minutes and then এটাকে আমরা তুলে নিব। এখানে পুডিংটা হয়ে গেছে। পুডিংটাকে ২ ঘন্টা ফ্রিজে রাখতে হবে। ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন। And so this is what it looks like. So pretty. এটা হচ্ছে strawberry pudding and this is tangerine pudding. These are so beautiful. এখন বাটি থেকে এটাকে বের করে নিব পুডিংটাকে। সাইডগুলোকে লুজ করে নেওয়া হচ্ছে যেন এটাকে যখন বের করব it's gonna come out easily. And এই পুডিংগুলোর অনেক সুন্দর স্মেল এসেছে as if I'm eating the fruit. সো পুডিংটাকে লুজ করা হয়েছে এখন এটার উপর একটা বাটি দিয়ে এখন পুডিংটাকে ফ্লিপ করব। Wow. Look how beautiful this looks. পুডিংটা আসলে অনেক সুন্দর হয়েছে। This is the orange pudding. And look at the caramel. এই স্ট্রবেরি পুডিংটাকেও লুজ করে নিতে হবে
before taking it out. এটা একটু বড় হয়েছে সাইজে। But still, look at the color. It's so pretty. এখন এটার উপর একটা বাটি দিয়ে এটাকেও flip করে নিব। And now you can see the magic. So much caramel. Amazing. এটা দেখতেও অনেক সুন্দর হয়েছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি পুডিং গুলো। এটা হচ্ছে tangerine pudding. So beautiful and glossy. And this is the strawberry pudding. So beautiful. দুইটার কালারই অনেক সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। এখন পুডিং গুলোকে কাটবো। আপনাদেরকে দেখাচ্ছি এটার ভেতরটা দেখতে কিরকম হয়েছে। It was so easy to cut. ছুরি দিয়ে তুলতে গিয়েছিলাম কিন্তু বললাম যে ছুরি ইউজ করব না। So here, this is the strawberry pudding. So beautiful. It's so pink. And here is the tangerine pudding. We are going to cut this one. Wow, so much juice. It's the caramel, guys. এটাকেও তুলে দেখাচ্ছি আপনাদেরকে। এটার কালারটা কিরকম হয়েছে। Looks so beautiful. Oh my goodness. এরকম কালারফুল পুডিং আমি আশাও করিনি যে ফ্রুটস দিয়ে এভাবে করে পুডিং বানানো যাবে এন্ড এত সুন্দর কালার আসবে। এন্ড এগুলো অনেক সিম্পল রেসিপি, আপনারা যখন তখনই বানাতে পারবেন। সুপার সিম্পল, ইজি টু মেক and really tasty. So no one can really avoid this sweet. Everyone would love this. And since it's made out of fruits and we put only a little bit of sugar, it's actually really good and healthy. I would say anyone can eat this. And so এই পুডিং গুলোকে সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। This is our dinner for today and everyone loved this pudding. অনেক মজা হয়েছে খেতে। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।